সত্যি এই মুহূর্তে কোভিডের যা পরিস্থিতি তাতে আশা আশঙ্কা তো রয়েছেই। মানে ক্রমশই একটা অন্য রকম পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি, খানিকটা তো ভয় ধরানো পরিস্থিতি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আর তারই মধ্যে রুমেলা একটা মর্মান্তিক ঘটনাও আমরা সাক্ষী হলাম পূর্ব মেদিনীপুরে। সেখানে কোলাঘাট ব্লকের বরিশা এলাকায় গতকাল রাত 10টা নাগাদ এক কোভিড রোগীর মৃত্যু হয় এবং স্থানীয় বাসিন্দারা বলছেন যে আজ সকাল পর্যন্ত তার দেহ বাড়িতেই পড়েছিল। ডেফিনেটলি রোগ আমাদের আপন নয়, কিন্তু রোগীকে দূরে সরিয়ে রাখাটা কাম্য নয়। স্বাস্থ্য দপ্তরের কোনো সহযোগিতাও সেই রোগী পাননি, এমনকি স্যানিটাইজেশনেরও কোনো ব্যবস্থা হয়নি এলাকায়। কর্মসূত্রে গুজরাটের বাসিন্দা ব্যক্তি 8ই এপ্রিল বাড়ি ফেরেন। মঙ্গলবার তার কোভিড রিপোর্ট পজিটিভ আসে। স্বাস্থ্য দপ্তর খবর সেখানে তাদেরকে দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়ার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়। এলাকাবাসীরা অভিযোগ করছেন ঠিক সময় হাসপাতালে নিয়ে যাওয়া গেলে হয়তো তিনি প্রাণে বেঁচে যেতেন। যোগাযোগ করেছিলেন স্বাস্থ্য দপ্তরের সাথে? হ্যাঁ সব আইসিডিএস দিদিমণি সবাইকে ফোন করা হয়েছে। কি বলছে ওরা বলছে 8 ঘন্টা করে, আরো কত 8 ঘন্টা যাবে। সকাল 11টা থেকে বলছে 8 ঘন্টা লাগবে, 8 ঘন্টা লাগবে। কালকে কখন মারা যায়? 10টার সময়। কে হয় আপনার? বাবা। আজকে এখনো পর্যন্ত কি অবস্থা? এখনো কেউ নিয়ে যেতে যাচ্ছে না, কেউ গাড়ি অজুহাত দিচ্ছে এই ডেড বডি নিয়ে আসবে করে অনেকক্ষণ ধরে বলে যাচ্ছে। এখনো কোনো রেসপন্স আসেনি ঠিকভাবে। একটু সচেতন কোথাও হয়তো আমাদের প্রত্যেককে হতে হবে। আর ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে 1 মে থেকে 3য় পর্যায়ে টিকাকরণ শুরু হওয়ার কথা হচ্ছে দেশে, এবং সেক্ষেত্রে প্রাপ্তবয়স্ক যদি হন তাহলেই ভ্যাকসিন পাওয়া যাবে। তবে আগের মতো বিনামূল্যে টিকা দেওয়ার বন্দোবস্ত কিন্তু কেন্দ্রীয় সরকার এবারে রাখেনি। একদমই, এবং দায়িত্ব ছেড়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারগুলির হাতে, অথবা খোলা বাজার থেকে সরাসরি কিনতে হবে টিকা। কত দাম পড়তে পারে বুধবার তারই একটা আভাস পাওয়া গেল, দেখুন। 16 জানুয়ারি থেকে দেশে শুরু হয় করোনার টিকাকরণ। একেবারে শুরুতে ভ্যাকসিন দেওয়া হয় স্বাস্থ্যকর্মীদের, পরে তালিকায় যোগ করা হয় ফ্রন্টলাইন ওয়ার্কারদের, সবটাই বিনামূল্যে। 1 মার্চ থেকে 60 এবং কোমরবিডিটি থাকা 45 ঊর্ধ্বদের টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। সরকারি হাসপাতালে বিনামূল্যে, বেসরকারি প্রতিষ্ঠানে ডোজ প্রতি 250 টাকা। এবার 18 বছর বয়স হলেই টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে 1 মে থেকে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে টিকা প্রস্তুতকারী সংস্থার কাছ থেকে 50% টিকা কিনে নেবে কেন্দ্র, বাকি 50% কিনতে পারবে রাজ্য সরকার ও বেসরকারি প্রতিষ্ঠান। তাহলে কত দাম দিতে হবে আমজনতাকে? বুধবার কোভিশিল্ডের দাম জানিয়েছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। সরকারি হাসপাতালে একটি ডোজের দাম 400 টাকা, বেসরকারি প্রতিষ্ঠানে একটি ডোজের দাম 600 টাকা। কেন্দ্র কিনবে আগের মতোই 150 টাকায়। এরপরও অবশ্য সব প্রশ্নের উত্তর মিলছে না। কোভ্যাক্সিনের দাম কত হতে পারে তা এখনো জানায়নি টিকা নির্মাতা সংস্থা ভারত বায়োটেক। ইতিমধ্যেই 3য় টিকা হিসেবে রাশিয়ার স্পুটনিক মান্যতা পেয়েছে। শুরুতে রাশিয়া থেকে আমদানি হওয়ার কথা সেই প্রতিষেধকের, এখনো পর্যন্ত সেই প্রক্রিয়া শুরু হয়নি। প্রশ্ন হলো, স্পুটনিকের প্রতিটি ডোজের দাম কত হতে পারে? প্রাথমিকভাবে সংস্থা জানিয়েছে একটি ডোজের দাম হতে পারে 700 টাকার কাছাকাছি। কেন্দ্রের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী ফাইজার, মডার্না, জনসন অ্যান্ড জনসনের টিকাও দেশের হাতে চলে আসতে পারে। ফাইজার, মডার্না টিকার রক্ষণাবেক্ষণে ঝামেলা অনেক, দামও বেশি। আমজনতার পকেট থেকে কত খসতে পারে তা জানার জন্য বসে রয়েছে সকলেই। আসলে শুরুতে ভ্যাকসিন নিয়ে অনীহা থাকলেও দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর টিকা নেওয়ার প্রবণতা বেড়েছে। খরচ করতেও উৎসাহী একটা বড় অংশ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ইতিমধ্যে আমরা যারা জানি যে রাজ্যের তরফ থেকে ভ্যাকসিনের বিভিন্ন রকম দাম নিয়ে একটা কথা হয়েছিল, কিন্তু অবশেষে কেন্দ্রের সেই রাজ্যের সেই যে সংশয় সেটা কাটিয়ে দিল কেন্দ্র। ভ্যাকসিনের দাম নিয়ে কোনো বিভ্রান্তি নেই, এমনটাই দাবি করেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যগুলিকে আগের মতো বিনামূল্যে ভ্যাকসিন দেবে কেন্দ্রীয় সরকার। কোনো রাজ্য চাইলে উৎপাদকের থেকেও বাড়তি ভ্যাকসিন কিনতে পারবে, দাবি করা হলো কেন্দ্রের বিবৃতিতে। अब भारत में जो वैक्सीन बनेगी उसका आधा हिस्सा सीधे राज्यों और अस्पतालों को भी मिलेगा। এই বয়ান নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। দুটি প্রশ্ন প্রকটভাবে সামনে আসছে। কেন্দ্রীয় সরকার যদি অর্ধেক ভ্যাকসিন কেনে তাহলে রাজ্যগুলো কি যথেষ্ট ভ্যাকসিন পাবে? কেন্দ্রীয় সরকার তার কোটা থেকে চাহিদা অনুযায়ী রাজ্যগুলোকে ভ্যাকসিন দেবে কি? দুটি সংশয় দূর করেছে কেন্দ্রীয় সরকার। বিবৃতিতে জানানো হয়েছে,
এখনো পর্যন্ত রাজ্যগুলোকে বিনামূল্যে 13 কোটি ভ্যাকসিন দিয়েছে কেন্দ্র। রাজ্যগুলোকে দেওয়ার আরও কয়েক কোটি ভ্যাকসিন সঞ্চয় করা আছে। 1 মের পরেও কেন্দ্র তার কোটা থেকে রাজ্যগুলোকে ভ্যাকসিন দেবে। তাহলে অর্ধেক ভ্যাকসিন রাজ্যগুলোকে ছেড়ে দেওয়া হলো কেন? কেন্দ্রীয় বিবৃতিতে তারও ব্যাখ্যা রয়েছে। অনেক রাজ্যই নিজস্ব টিকাকরণ কর্মসূচি চালাতে চেয়েছে। সংবিধান অনুযায়ী স্বাস্থ্য ব্যবস্থা রাজ্যের অধিকারভুক্ত। রাজ্যের নিজস্ব টিকাকরণ কর্মসূচি চালানোর অধিকার রয়েছে। কেন্দ্রের পাঠানো টিকাও রাজ্য সরকারের মাধ্যমেই বিলি হয়। ইতিমধ্যে রাজ্য সরকার ও বেসরকারি হাসপাতালের জন্য ভ্যাকসিনের দাম ঘোষণা করে দিয়েছে সেরাম ইনস্টিটিউট। রাজ্যগুলোর জন্য প্রতি ডোজ কোভিশিল্ডের দাম পড়বে 400 টাকা। বেসরকারি হাসপাতালগুলো কোভিশিল্ড পাবে 600 টাকা দরে। কেন্দ্রীয় সরকারকে আগের মতোই প্রতি ডোজ 150 টাকায় কোভিশিল্ড বিক্রি করবে সেরাম ইনস্টিটিউট। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। লকডাউনের বদলে টিকাকরণে জোর দিতে 100 কোটির তহবিল ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান যে রাজ্যে ভ্যাকসিনের জন্যই এই ফান্ড। তবে কি বিনামূল্যে টিকা দেওয়ার ব্যবস্থা করছেন মমতা? বাংলায় 5ই মে থেকে 18 বছরের বেশি বয়সীদের টিকাকরণ, এমনটাই জানিয়েছেন তিনি। আমি 2 মাস আগে প্রধানমন্ত্রীকে বলেছি যে আপনি আমাকে ওষুধটা পাঠিয়ে দিন, আমি টাকা দিয়ে দিচ্ছি। আমরা বলেছিলাম আমাদের ইঞ্জেকশনটা দাও, আমরা টাকা দিয়ে কিনে নিচ্ছি, আমরা চাই সব জনগণকে দেব। আজকে আমি নরেন্দ্র মোদীকে 1 মাস আগে চিঠি দিয়েছি যে কোভিড ইঞ্জেকশন আমি পয়সা দিয়ে কিনবো আমাদের গভর্নমেন্ট থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেছেন কেন্দ্র বন্দোবস্ত করলেই টিকা কিনে নেবেন তিনি। সব রাজ্যবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার বন্দোবস্তও করবেন। এবার মমতার সামনে টিকা কিনে বিনামূল্যে বিতরণ করার সুযোগ। কেন্দ্রের নতুন সিদ্ধান্ত অনুযায়ী 1 মে থেকে 18 বছর বয়স হলেই টিকা দেওয়া হবে। তবে প্রথম 2 দফার মতন কেন্দ্র নিজে দায়িত্ব নেবে না। 18 থেকে 45 বছর বয়সীদের টিকা দিতে দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকে, অথবা বেসরকারি হাসপাতাল থেকে মিলবে টিকা। অর্থাৎ রাজ্য সরকারগুলি চাইলেই বিনা খরচে টিকা দেওয়ার ব্যবস্থা করতে পারে। ইতিমধ্যে বিনামূল্যে টিকা দেওয়ার কথা ঘোষণা করেছে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ। বাংলাও কি সেই পথে হাঁটবে? 18 বছরের উপরে জনসংখ্যা 7 কোটি, টিকা পেয়েছেন 93 লক্ষ, বাকি আরো 6 কোটির বেশি। কোভিশিল্ডের জোড়া ডোজের দাম 800 টাকা। কোভিশিল্ড কিনলে রাজ্য সরকারের খরচ 4800 কোটি। তবে কেন্দ্র জানিয়েছে যে 45-এর ওপর টিকাকরণ কর্মসূচি আগের মতোই চলবে, অর্থাৎ সরকারি হাসপাতালে বিনা খরচে মিলবে টিকা। সেই অঙ্কে রাজ্য সরকারের খরচ কিছুটা কম হতে পারে। বুধবার সাংবাদিক বৈঠক করে মমতা জানিয়েছেন 100 কোটি তহবিল করা হচ্ছে। আমাদের 100 কোটি টাকা ফাইন্যান্সে রাখা হয়েছে ইমিডিয়েট, যেটা কোভিড ভ্যাকসিন কেনার জন্য। অবশ্য কোভিশিল্ডের দামের ফারাক নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা। কেন কেন্দ্র 150 টাকায় কোভিশিল্ড পাবে আর রাজ্যকে কিনতে হবে 400 টাকায়? আমি করেছি কি, সেন্ট্রাল গভর্নমেন্টকে দিয়েছি 150 টাকা, আর রাজ্য সরকারকে বলছি 400 টাকা দেবে, আর বলছি প্রাইভেট কিনে 600 টাকা। এটা আমি বলেছি, এটা আমি একটা স্ট্রং চিঠি দিচ্ছি, যেটা কেন হবে, হোয়াই দিস ডিসক্রিমিনেশন। 93 লক্ষকে টিকা দিতেই লেগেছে 95 দিন। এই অঙ্কে 6 কোটির টিকা দিতে লাগতে পারে অন্তত 600 দিন, প্রায় 2 বছর। টিকাকরণ কেন্দ্রের সংখ্যা না বাড়ালে কঠিন হয়ে যাবে লক্ষ্য ছোঁয়া। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রাজ্যের পর এবার দেশের সার্বিক পরিস্থিতির দিকে নজর রাখা যাক। লাগামহীন করোনা সংক্রমণ, শেষ একদিনে 3 লক্ষের কাছাকাছি আক্রান্ত দেশে, এবং হুড়মুড়িয়ে বাড়ছে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও। কিন্তু কেন এরকম একটা বেলাগাম পরিস্থিতি? দেখা যাচ্ছে অক্সিজেনের অভাব দিল্লিতে, আংশিক লকডাউন বা কড়া নিষেধাজ্ঞার পথে যাচ্ছে নানা রাজ্য। প্রতিষেধকের আশ্বাস সত্ত্বেও কিন্তু উদ্বেগ ক্রমশই বাড়ছে। করোনা নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার দেশবাসীকে আত্মসংযমের পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তার পরের দিনই দৈনিক সংক্রমণের নিরিখে সমস্ত রেকর্ড ছাপিয়ে গেল ভারত। শেষ 24 ঘন্টায় দেশ জুড়ে প্রায় 3 লক্ষ নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ওই মেয়াদে মারা গিয়েছেন 2023 জন। সব মিলিয়ে মোট সংক্রমিত 1,56,00,000 লক্ষ, মৃত্যু 1,82,000-এরও বেশি। आज की स्थिति में हमें देश को लॉकडाउन से बचाना है। मैं राज्यों से भी अनुरोध करूंगा कि वो लॉकडाउन को अंतिम विकल्प के रूप में ही इस्तेमाल करें। রাজ্যগুলির পক্ষে প্রধানমন্ত্রীর এই আর্জি যে পুরোপুরি রাখা সম্ভব নয় তা স্পষ্ট গত কয়েকদিনে। যেমন দিল্লির পর এবার ঝাড়খণ্ড সপ্তাহব্যাপী লকডাউনের নির্দেশ দিয়েছে। এক পথে হাঁটার ইঙ্গিত মহারাষ্ট্র প্রশাসনের। অন্যদিকে নাইট কারফিউ চালু করেছে তেলেঙ্গানা। সপ্তাহান্তে লকডাউনের নির্দেশ উত্তরপ্রদেশে। সংক্রমণের নিরিখে প্রথমে রয়েছে মহারাষ্ট্র, দ্বিতীয় কেরালা, তৃতীয় স্থানে কর্ণাটক, চতুর্থ স্থানে তামিলনাড়ু।
শেষ একদিনে মহারাষ্ট্রে নতুন আক্রান্তের সংখ্যা 62,000-এর বেশি, মারা গিয়েছেন 519 জন। মঙ্গলবার ফের 28,000-এর বেশি করোনা পজিটিভ দিল্লিতে। তার উপর অক্সিজেন সংকটে রাজধানী শহর। মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর একাধিক চিঠির পর অক্সিজেন পেয়েছে বড় হাসপাতালগুলি, কিন্তু তা দিয়ে পরিস্থিতি কতটা সামলানো সম্ভব? এই সংশয়ের মধ্যে এয়ার ইন্ডিয়ার ঘোষণা 24 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত ব্রিটেন যাওয়া আসা সমস্ত উড়ান বন্ধ থাকবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই পরিস্থিতিতে অক্সিজেনের অভাবে খাবি খাচ্ছে গোটা দেশ। দিল্লির 3টি হাসপাতালে মাত্র কয়েক ঘন্টার অক্সিজেন মজুত রয়েছে। আর আজকে আমরা মহারাষ্ট্রের একটি হাসপাতালের ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, নাসিকের। মহারাষ্ট্রের সেই অন্য আরেকটি হাসপাতালেও সংকট একেবারে চরমে। হরিয়ানা এবং দিল্লির মধ্যে অক্সিজেন নিয়ে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়ে গিয়েছে। রাজ্যে অক্সিজেনের যোগান বজায় রাখতে টাস্ক ফোর্স তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অক্সিজেন সিলিন্ডার লুট করছেন রোগীর আত্মীয়রা। মধ্যপ্রদেশের দামোহ শহরের এই দৃশ্যই পরিস্থিতি বোঝানোর জন্য যথেষ্ট। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই শ্বাসকষ্টে ভুগছে গোটা ভারত। করোনার চতুর্থ ঢেউয়ে লকডাউনে যেতে বাধ্য হয়েছে দিল্লি। মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, মাত্র কয়েক ঘন্টার অক্সিজেন হাতে ছিল। সেন্ট স্টিফেন, হোলি ফ্যামিলি, স্যার আইরিন হাসপাতালেও O2 সংকট। জরুরি ভিত্তিতে দিল্লির অক্সিজেন সংকট মেটাতে উদ্যোগ নেওয়া হয়েছে। শিল্পক্ষেত্রে অক্সিজেন সরবরাহ বন্ধ করে হাসপাতালগুলিকে দেওয়া হোক, দিল্লি হাইকোর্ট কড়া নির্দেশ দিয়েছে। তারপরই হাসপাতালগুলিতে জীবনদায়ী গ্যাস পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। অক্সিজেন নিয়ে রাজ্যে রাজ্যে বিরোধও সামনে আসছে। অক্সিজেন চুরির অভিযোগ করছে হরিয়ানা। দিল্লিগামী অক্সিজেন ট্যাঙ্কারগুলি আটকাতে শুরু করেছে হরিয়ানা সরকার। ফরিদাবাদের প্ল্যান্ট থেকে অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেওয়া হয়, পরে তা শুরু হয়েছে। মহারাষ্ট্রের হিন্দু সভা হাসপাতালেও অক্সিজেনের সংকট চরমে। পশ্চিমবঙ্গে অক্সিজেনের জন্য হাহাকারের পরিস্থিতি এখনই নেই, আবার পর্যাপ্ত অক্সিজেনের যোগান রয়েছে এমন আত্মতুষ্টিরও জায়গা নেই। আপাতকালীন পরিস্থিতিতে রাজ্যের হাতে কি যথেষ্ট অক্সিজেনের যোগান থাকবে? রাজ্য কি আগাম ব্যবস্থা নিয়ে রেখেছে? রাজ্যে কত মেডিকেল অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন সেই হিসেব কি করা হয়েছে? 2019 সালের অগস্টে মেডিকেল অক্সিজেনের খালি সিলিন্ডারের সরবরাহ সংক্রান্ত একটি দরপত্র ডাকা হয়েছিল, যাতে রিফিলিংয়ের মাধ্যমে দ্রুত অক্সিজেন সরবরাহ করা যায়। এ টাইপ 2000, 10 লিটার বি টাইপ সিলিন্ডার 80,000, ডি টাইপ জাম্বো সিলিন্ডার 18,000-এর বরাত ছিল। এখনও সেই দরপত্র কার্যকর হয়নি বলে স্বাস্থ্য ভবন সূত্রে খবর। অক্সিজেনের সিলিন্ডার মজুত করে কালোবাজারি হতে পারে, তা রুখতেই বা কি পরিকল্পনা? আর অক্সিজেন সিলিন্ডারের উপর আমরা নজর রাখছি যে কেউ এটাকে হোর্ডিং করছে কিনা, দাম বাড়াবার জন্য। মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষকে সাহায্য করতে হয়, এটার নামই মানবিকতা। মনুষ্যত্ব না থাকলে চিকিৎসা স্বাস্থ্য কোথা থেকে আসে? অক্সিজেনের ঘাটতি মেটাতে সচিব পর্যায়ে আমলাদের নেতৃত্বে টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আবার একটা ছোট বিরতির সময় হয়েছে, কিন্তু আরো অন্যান্য অনেক খবর আছে এই কোভিড রিলেটেডই।